সেটাকে একটা অ্যালগরিদম দিয়ে তাকে রেডি করা হয়। ইনপুট ডেটার মধ্যে নয়েজ থাকতে পারে, ডিসপুট থাকতে পারে, কিংবা মিসিং ডেটা থাকতে পারে। সেটাকে অ্যালগরিদম দিয়ে ডেটাটাকে আমাকে ঠিক করে আমার যে অ্যাপ্লাই করতে পারবো সেই অবস্থায় নিয়ে আসতে হবে, মানে যেটাকে বলে প্রস্তুতিকরণ। সেই প্রস্তুতিকরণ অ্যালগরিদম দিয়ে আমরা করব। তারপর ওই ডেটার মধ্যে আমরা মেশিনকে লার্ন করাবো, লার্নিং প্রসেস। লার্নিং হয়ে গেলে এবারে আমি কি করব না, টেস্টিং ডেটা, মানে নতুন কিছু আমার কাছে ডেটা আসবে, সেই ডেটাকে আমি দেখে বলতে পারবো যে এটা এই ধরনের একটা ডিসিশন নিতে পারবে। মানে ধরি আমরা যদি একটা এক্সাম্পল ধরি, ধরো শুরুতে তুমি পড়াশোনা করে একটা মুম্বাই সিটিতে চাকরি পেলে, তাহলে প্রথমেই তোমার লক্ষ্য কি হবে না, যেহেতু আমি চাকরি পেয়ে গেছি, মুম্বাই গিয়ে আমাকে থাকতে হবে। সেখানে হয় আইদার ঘর ভাড়া খুঁজবে, না হলে তুমি একটা ফ্ল্যাট কিনবে। এবারে একটা মুম্বাই শহরে ফ্ল্যাট কেনার জন্য যে ধরনের, মানে তুমি যে জায়গাতে থাকবে, যে টাকাটার প্রয়োজন, সেটা তুমি এস্টিমেট করবে কি করে, যে বুঝবে কি করে যে এই ফ্ল্যাটের, বা আমি যে একটা চাইছি যে এক কামরা, সেখানে বাথরুম থাকবে, কিচেন থাকবে, আর একটা বেডরুম থাকবে, এটাকে 1 বিএইচকে বলি, তাহলে 1 বিএইচকে ফ্ল্যাটের দাম কত সেটা আমি বুঝবো কি করে, বা তোমাকে যে বলবে সেও বা বলবে কি করে। সেটা কি করে হয় না, পুরনো যে ডেটা থাকে, মানে তুমি তো প্রথম শুরুতেই চাকরি পাওনি, তোমার আগে আরো অনেকজন চাকরি পেয়েছে, তাহলে তারাও ওইভাবে কিনেছে। কিনেছে মানে কি, সেই ডেটাটা আমার কাছে নোন, ঠিক আছে। এবারে একটা ফ্ল্যাটের দাম নির্ভর করে কতগুলো প্যারামিটারের উপরে। প্যারামিটারের উপরে কখানা তুমি ঘর নেবে, সেখানে কিচেন, বা তার জায়গাটা কোথায়, কোন এরিয়া, মুম্বাইয়ের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের দাম, মানে কারণ হচ্ছে গিয়ে সেখানে ফ্যাসিলিটি বিভিন্ন রকম, কোথাও হয়তো কলেজ কাছাকাছি আছে, কোথাও হসপিটাল কাছাকাছি আছে, তাহলে সেই জায়গার দাম সেখানে বেশি হবে। এই যে ডেটাগুলো, পুরনো ডেটা থেকে একটা মডেল ফিট করা হবে। মডেলটা এরকম ফিট করা হবে কি না, সেখানে একটা আননোন থাকবে। আননোন হচ্ছে গিয়ে ফ্ল্যাটের দাম, মানে যেটা বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y যদি বলি। আর কি হবে না, সেটা একটা মডেলের মধ্যে দিয়ে যাবে, যেটাকে বলছি আমরা fx, f of x, যে x টা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে x এর মধ্যে অনেকগুলো আবার x1 x2 x3 এরকম করে থাকতে পারে। মানে একটা x1 তুমি ভাবতে পারো যে সেটা কতখানা ফ্ল্যাটের কামরা হবে, মানে সেখানে রুম সংখ্যা কত থাকবে, বেডরুম কটা থাকবে, সেটা একটা x1। সেখান থেকে হসপিটালের দূরত্ব কাছে কিনা, সেটা একটা x2, আর একটা প্যারামিটার। তাহলে এরকম অনেক প্যারামিটার থাকতে পারে। সেই প্যারামিটার গুলো হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই ডেটাগুলো, পুরনো ডেটাগুলো আমার কাছে আছে গিভিং, মানে যারা আগে কিনেছে সেখান থেকে আমি পেয়ে গেলাম। এবারে আমাকে, আমি যে নতুন যাচ্ছি, তাহলে আমার কাছে ফ্ল্যাটের দামটা আননোন, ওইটা আমার যে ক্রাইটেরিয়া, কারণ আমি দুটো হয়তো কামরা চাইছি, আমি আমার চাইছি যে আমার হসপিটাল দরকার নেই কাছে, আমি ইয়াং আছি, আমার অত শরীর খারাপ করবে না, আমার দরকার নেই হসপিটাল, সেটা আমি অমিট করতে পারি। তাহলে আমার জন্য যেগুলো সুইটেবল, সেই ক্ষেত্রে ফ্ল্যাটের দাম কত হবে একটা আমি প্রেডিকশন পেতে পারি। তাহলে সেটা যে পাবো কি করে, তার জন্য একটা ট্রেনিং করাতে হয়, মানে মডেলটা রেডি করতে হয় যে x আর y কিভাবে রিলেটেড আছে, মানে f যেটা ফাংশন আমরা বলছি মডেলটা, সেটা কিভাবে আছে। আমি যদি লিনিয়ার ধরে নেই যে y ax b, তাহলে a আর b এই যে দুটো প্যারামিটার, সেই প্যারামিটারের ভ্যালু আমাকে পেতে হয়। এবং এটাকে আমরা পাবো কি করে না, থ্রু আউট পুরনো ডেটা দিয়ে। এরপরে আমরা আসছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা একটা ব্রড সেন্স, ওখানে ওর ভিতরে অনেক কিছুই আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে গিয়ে মেশিন লার্নিং। মেশিন লার্নিং যে বিষয়টা একই জিনিস, মেশিন লার্নিং হচ্ছে গিয়ে
subset of AI that allows system to learn patterns from data without being explicitly programmed. মানে অনেক প্রোগ্রাম যে করতে হবে সেরকমটা নয়, কিছুটা করে আমরা একটা প্যাটার্ন খুঁজে পেতে পারি। একটা প্যাটার্ন খুঁজে পেতে পারি কিরকম একটা প্যাটার্ন মানে আমরা এখন কিরকম বুঝবো। ধরো একটা বাচ্চা ছেলে যে একটা রেড বলকে রেড বলে জানে না, মানে এটাই যে রেড বল সে জানে না, কি ইয়েলোকে ইয়েলো বল বলে জানে না। এবার ধরো একটা বক্সের ভিতরে আমি সমস্ত লাল ইয়েলো গ্রিন সব ধরনের সব রঙের বলকে একটা বক্সের ভিতরে আমি রেখে দিলাম। এবারে কি করলাম, তার সামনে আমি ছোট ছোট বক্স, একটা লাল রঙের বক্স রাখলাম, একটা হলুদ রঙের বক্স, একটা গ্রিন রঙের বক্স রেখে দিলাম। দিয়ে তারপরে তাকে যদি বলি আচ্ছা তুমি ওই বড় বল থেকে বড় বড় যে বক্সটা আছে ওই বক্স থেকে যে বলগুলো মিশে আছে এক জায়গায় সব কালার, সেগুলো তুমি আলাদা আলাদা করে রাখো তো। বললে কি হবে, সে কিন্তু রং চেনে না কোনটা লাল কোনটা গ্রিন কোনটা কি, কিন্তু তার সামনে যে ছোট ছোট বক্সগুলো আছে তার সঙ্গে কি করবে না ওই বড় যে বক্সটা আছে তার ওই যে রংগুলো সে আপনা আপনি ম্যাচ করিয়েই রেখে দিবে।